এরপর সকাল গড়িয়ে দুপুর হতে চলল, এখনো পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তাররা অনড়। কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, এই দাবিতেই তাদের রাতভর অবস্থান। গতকাল দুপুর থেকে সেখানে অবস্থান। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকাস্ত। রেক, এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ বিপিন বিহারে গাঙ্গুলি স্ট্রিটে? প্রবীরদা, এই মুহূর্তে যে ছবি বিবি গাঙ্গুলি স্ট্রিটের গতকাল থেকে যে আন্দোলন, সেই আন্দোলন এখনো চলছে। ছবিটা দেখাতে বলবো যে যত সময় গড়াচ্ছে তারা এখানে আসছেন এবং এই যে আন্দোলনের যে তীব্রতা, সেই তীব্রতা যেন ক্রমেই বেড়ে যাচ্ছে, সেটা একেবারেই বোঝা যাচ্ছে। তাদের যে দাবি, যে দাবিতে তারা সোচ্চার হয়েছেন, যে দাবিতে তারা রাজপথে নেমেছেন, যে দাবিতে তারা লালবাজার অভিযান করেছেন ডেপুটেশন দিতে, সেই দাবি উত্তাপ যেন ক্রমেই বাড়ছে, সেটা একেবারেই বোঝা যাচ্ছে। যে দাবি রয়েছে আজকের, এখনো পর্যন্ত লালবাজার তরফ থেকে যে দাবি আসছে, যে কথা বলা হচ্ছে বা যে আলোচনা হচ্ছে, কি আলোচনা হচ্ছে আপনাদের সঙ্গে, কি জানানো হচ্ছে? এখনো কিছু সদর্থক জানানো হয়নি। এখনো আমাদের দাবি ছিল সিপি যদি ওখান থেকেই পদত্যাগ করেন তাহলে আমরা চলে যাব, আর না হলে সিপিকে এখানে আসতে হবে, আমাদের ডেপুটেশন নিতে হবে। ওনারা কোনোভাবেই এটাতে রাজি নয়। একেবারেই বিভিন্ন সময় এই আন্দোলন যে ছড়িয়ে পড়ছে, সেটা একেবারেই বোঝা যাচ্ছে। তাদের যে দাবি যে সিপি এসে তাদের ডেপুটেশন নেবে বা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে এই যে উত্তাপ, সেটা একেবারেই বোঝা যাচ্ছে। যে দাবিতে তারা আজকে সোচ্চার হয়েছেন, যে জাস্টিস, সেই দাবিতেই তারা রয়েছেন। একটু তাদের স্লোগানটা শোনাবো। একেবারে প্রবীরদা, বুঝতে পারবে যে প্রতিনিয়ত স্লোগান উঠছে, প্রতিনিয়ত যে এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করছে, সেটা একেবারেই বোঝা যাচ্ছে। শুধু পড়ুয়ারা নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই আন্দোলনে নেমেছেন, এই আন্দোলনে সামিল হয়েছেন। তবে গতকাল থেকে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, দুপুর পেরিয়ে রাত পেরিয়ে সকাল এবং আবার দুপুর হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে রয়েছে, তারা এখনো পর্যন্ত আন্দোলনে সামিল এবং তাদের যে দাবি, যে জাস্টিসের দাবিতেই তো রয়েছে। জাস্টিস তো সবার গলার একই স্বর, জাস্টিস ফর আরজিকর, সবার গলার একই স্বর, জাস্টিস ফর আরজিকর, সবার গলার একই স্বর, জাস্টিস ফর আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই নিড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। একেবারে প্রবীরদা, বুঝতে পারবে যে ক্রমাগত এই আন্দোলন যে বেড়ে চলছে, সেটা বোঝা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সিপি বিনীত গোয়েল এসে তাদের সাথে দেখা করছেন, ডেপুটেশন নিচ্ছে বা তাদের যেতে দেওয়া হচ্ছে গিয়ে ডেপুটেশন জমা দেওয়ার জন্য, এবং বিনীত গোয়েলের পদত্যাগের যে দাবি তারা করছেন, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে, তারা এই রাজপথেই থাকবেন, এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা আন্দোলনে বসবেন এবং এই আন্দোলনের উত্তাপ যে ভবিষ্যতে আরো বাড়তে চলেছে যতক্ষণ না দাবি মানা হবে। এই আন্দোলন আরজি করে যেরকম ছিল, এই বিবি গাঙ্গুলি স্ট্রিটেও থাকবে, সেটা একেবারেই বোঝা যাচ্ছে। প্রবীরদা, নিষ্পাত কঠিন মানসিকতা নিয়ে যে জুনিয়র ডাক্তাররা আজ রাজপথে তারা রাত কাটিয়েছেন, আজকে সকালবেলা এবং কালকে দুপুর থেকে তাদের এই চলছে। এই যে তাদের খাওয়া দাওয়া, তাদের শৌচকর্ম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি তারা কিভাবে করছে, নাকি তারা রোটেশনে সেখানে অবস্থান বিক্ষোভ করছেন? কারণ শুধুমাত্র আরজিকর নয়, এখানে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল আছে, এসএসকেএম রয়েছে, কেপিসি রয়েছে, সেন্ট্রাল মেডিকেল কলেজ হসপিটালের পড়ুয়ারাও রয়েছে। রেক, একেবারেই প্রবীরদা, তারা সারা রাত এখানে রয়েছেন, তাদের খাওয়া দাওয়া বা যাবতীয় কাজকর্ম তারা এখানেই করছেন এবং এই যে রাজপথ, সেই রাজপথকেই তারা তাদের এক প্রকার বলা যায় যে আন্দোলন বা তাদের এক প্রকার বলা যায় বাড়ি বা তাদের যে থাকার জায়গা, সেটা বানিয়ে নিয়েছেন। ওপরে দেখতে পাচ্ছ যে চড়া রোদের মধ্যে ত্রিপল লাগানো হয়েছে, ত্রিপলের তলায় তারা রয়েছেন এবং এই যে আন্দোলন, সেই আন্দোলন যে আস্তে আস্তে বাড়ছে, এই আন্দোলন যে এখানেই থাকবে। তাদের খাওয়া দাওয়া, তাদের সারা দিন, তারা সারাটা দিন, গোটা দিন এখানে কাটাচ্ছেন, গোটা রাত এখানে কাটাচ্ছেন, কিন্তু দাবি একটাই যে জাস্টিস, সেই জাস্টিসের দাবিতে তারা রয়েছেন, সেই জাস্টিসের দাবিতে তারা আজকে রাজপথে। এই যে সামনের ছবিটাও দেখাবো, যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে
যে ত্রিপল দেওয়া রয়েছে ওপরে এই চড়া রোদের মধ্যে, এবং দিকে দিকে যে গাড়িওয়ালা চাকা লাগানো যে বাথরুম, সেই বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে। এবং এছাড়া তাদের যে খাওয়া দাওয়া বা অন্যান্য যাবতীয় কাজকর্ম সবই তারা রাজপথে, আজকে তারা রাজপথে রয়েছেন। গতকাল থেকে তারা রাজপথে রয়েছেন, তবে সকলেই ছিলেন না, অনেকে চলে গিয়েছিলেন। এবং আজ সকাল হতেই যে ভিড় আস্তে আস্তে বাড়ছে, প্রচুর পড়ুয়ারা তারা রাত্রিবেলাও ছিলেন, এবং আজ সকাল হতেই সেই ভিড় যেন আস্তে আস্তে ক্রমেই বেড়ে চলছে। গতকাল আমরা রাজপথে যে মিছিল দেখেছিলাম, গতকাল বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে ছবি দেখেছিলাম, রাজপথে যেরকম ছবি আঁকা চলেছে, রাজপথে তারা বসে রয়েছেন, রাজপথে ত্রিপল বিছিয়ে নিচে প্লাস্টিক পেতে তারা বসে রয়েছেন। এই আন্দোলন যে এখানেই চলছে, চারিদিক থেকে স্লোগান উঠছে, সেই স্লোগানও দেখতে পাচ্ছ, বিভিন্ন জায়গা থেকে স্লোগান উঠছে। তাদের যে একদিকে বিভিন্ন ত্রিপলের নিচে তারা রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে স্লোগান, সেটা একটু শোনা। একেবারে প্রবিতা, কোনো রাজনীতির রং লাগাতে দেওয়া হচ্ছে না এই আন্দোলনে। ঠিক একটাই দাবি, একটাই স্লোগান, একটাই আওয়াজ, জাস্টিস ফর আরজি কর। আর সেই আরজি করের এই ঘটনার প্রতিবাদে, এই ঘটনার জাস্টিসের দাবিতে তাদের এই আন্দোলন, একটাই স্লোগান, একটাই কথা, জাস্টিস ফর আরজি কর। সন্দীপ ঘোষ প্রসঙ্গে তারা বলছেন যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার, কিন্তু তিলোত্তমার যে হত্যা, সেই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ দেখতে পাওয়া গেল না। এই দাবিতে একদিকে যেরকম তৃণমূল সোচ্চার, সাকেত গোখলে টুইট করে জানাচ্ছেন সব কিছু নিয়ে তদন্ত করছে সিবিআই, কিন্তু এই ধর্ষণ বা এই খুন সংক্রান্ত বিষয় এখনো পর্যন্ত কোনো রকম কোনো তদন্ত দেখতে পাওয়া গেল না সিবিআই এর কাছ থেকে। আর এই দাবি, একটাই দাবি তাদের, যে আরজি কর, জাস্টিস ফর আরজি কর। জাস্টিসের দাবিতে তারা রাজপথে, আর সেই দাবিতেই তাদের স্লোগান। আর যতক্ষণ না পর্যন্ত তাদের ডেপুটেশন বা সিপি বিনীত গোয়েল এসে দেখা করছে, ততক্ষণ এই আন্দোলন চলতে থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিকপুর কায়েস্তর সঙ্গে। যে বিপিন বিহারে গাঙ্গুলি স্টেট আর 5টা দিন আমরা অন্য চেহারায় দেখতে অভ্যস্ত। আমরা যারা কলকাতাবাসী, আমরা যারা রাজ্যবাসী, যে বিপিন বিহারে গাঙ্গুলি স্টেটকে অন্য রকম চেহারায় আর 5টা দিন দেখতে অভ্যস্ত। সেন্ট্রাল এভিনিউ থেকে লালবাজার অভিমুখে যেতেই এই বিপিন বিহারে গাঙ্গুলি স্টেট, তা কিন্তু আজকে কার্যত আন্দোলন স্থলে পরিণত হয়েছে। কিন্তু আজকে না, গতকাল দুপুর থেকে জুনিয়র ডাক্তাররা রাজপথে। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি, জাস্টিস ফর আরজি কর।